আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব ক্লাস 11 এর বোর্ডসের ক্লাস থার্মোডাইনামিক্স শুরু করছি আজকে আমরা, ঠিক আছে? তো আজকে নতুন জিনিস, নতুন শুরু হচ্ছে, ভালো করে বুঝবে সবাই। থার্মোডাইনামিক্স পোর্শনটা আমরা দুটো একসাথে করব, থার্মোডাইনামিক্স এবং কেটিজি। আজকে বেসিক জিনিস হবে। আমি প্রথমে আজকে পড়াচ্ছি থার্মোডাইনামিক্স দিয়েই শুরু করব, বাট কেটিজির অনেক কনসেপ্ট, ভালো করে শুনবে সবাই, কেটিজির অনেক কনসেপ্ট আমি থার্মোডাইনামিক্সেই তোমাকে দিয়ে দেব। তোমাদের বইতে দেখবে কেটিজি চ্যাপ্টারে ওই কিছু কনসেপ্টগুলো দেওয়া আছে যেগুলো আমি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারেই তোমাদেরকে দেব। তার ফলে তোমাদের আরো সুবিধা হবে বুঝতে পুরো জিনিসটা। থার্মোডাইনামিক্স তোমরা আগেও হয়তো অনেকেই আগে কেমিস্ট্রিতে পড়ে ফেলেছো। তো কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে থার্মোডাইনামিক্সের খুব এমন ডিফারেন্স নেই। এইটুকুনি ডিফারেন্স ভাবতে পারো, আমরা যেটাকে পজিটিভ বলি ওরা সেটাকে নেগেটিভ বলে, অথবা উল্টোটা, ওরা যেটাকে নেগেটিভ বলে আমরা সেটাকে পজিটিভ বলি। তো এখানে একটা সাইন কনভেনশনের ডিফারেন্স আছে। তাছাড়া যে যে টার্ম আছে সেগুলো আমরা পড়ব। কেমিস্ট্রিতে আরো বেশি কিছু আছে, যেমন গিবস ফ্রি এনার্জি, এনথালপি, এন্ট্রপি, এগুলো আছে। ফিজিক্সে অত ডেপথে আমাদের নেই। আমরা মেনলি এখানে পড়ছি যে চ্যাপ্টারটা দিয়ে শেষ হবে থার্মোডাইনামিক্স, তার নাম হবে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড কার্নোটস হিট ইঞ্জিন দিয়ে আমাদের থার্মোডাইনামিক্স পুরো পার্ট শেষ হবে। এর মধ্যে অনেকের বইতে 3টে, কারোর বইতে 2টো চ্যাপ্টার করে এটা ডিভাইড করা আছে। তো পুরো পার্টটা আমরা একসাথে করব। আজকের ক্লাসের বেসিক লেকচার হচ্ছে বেসিক জিনিস তোমরা বুঝবে। পরীক্ষার মেন কোশ্চেন, আজকেও কিছু পরীক্ষার কোশ্চেন হবে ছোট ছোট, মেন যেগুলো বড় বড় ডিরাইভেশন সেগুলো নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে। তো চলো শুরু করি থার্মোডাইনামিক্স। প্রথমেই থার্মোডাইনামিক্সের মানে কি, তাই না? তো অনেকেই হয়তো বলতে পারবে থার্মো কথাটা কোথা থেকে এসেছে, কি মনে হয় তোমাদের, বলো? থার্মো এসছে হিট থেকে। তার মানে থার্মো কথাটার মানে হচ্ছে হিট। ডাইনামিক্স তো তোমরা জানো, ডাইনামিক্স মানে কি বলে বলো? বলা হয় হিট ইন মোশন। এরই মানে হচ্ছে থার্মোডাইনামিক্স। মানে থার্মোডাইনামিক্সের মানে হচ্ছে হিট ইন মোশন, একে বলা হয় থার্মোডাইনামিক্স। এক কথায় যদি বলি, শর্টে যদি বলি আমি, ক্লিয়ার? আচ্ছা, এবার থার্মোডাইনামিক্স পড়তে গেলে কিছু বেসিক টার্মের সাথে তোমাদের একটু বেসিক টার্ম কিছু জানতে হবে। তো সেই বেসিক টার্মগুলো কি কি সেগুলো একটু শোনো। প্রথম টার্ম হচ্ছে সিস্টেম। সিস্টেম মানে কি? আমরা যে ইনভেস্টিগেশন করব, মানে যে এক্সপেরিমেন্ট করব বা যেটা নিয়ে পড়াশোনা করব, সেটাকে বলা হবে সিস্টেম। ভালো করে শোনো। ধরো আমরা পড়াশোনা করছি কোনো একটা জায়গায়, এটাই হবে জেনারেলি। দেখো, এরকম একটা সিলিন্ডার থাকবে, তার মধ্যে একটা এরকম পিস্টন থাকবে। এই পিস্টনটা আপ ডাউন মুভ করতে পারে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সিস্টেম। বোঝা গেছে সবার সিস্টেম মানে কি? ক্লিয়ার? আবার বলছি, ভালো করে শোনো। যেটা আমাদের ইনভেস্টিগেশনের পার্ট, মানে যেটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করব, অথবা যেটা নিয়ে পড়াশোনা করব, অথবা যেটা আমাদের এক্সপেরিমেন্টের মেন জিনিস, তাকে বলা হবে সিস্টেম। ক্লিয়ার? সিস্টেম কাকে বলে? ধরো এখানে এরকম একটা সিস্টেম হলো, একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা পিস্টন, এটা একটা পিস্টন, এই পিস্টনটা আপ ডাউন হতে পারে, তাহলে এটাকে আমরা বলবো সিস্টেম। ক্লিয়ার সবার?
আচ্ছা, এটা হলো সিস্টেম। সিস্টেমের আশেপাশে যেগুলো আছে সেগুলোকে বলা হবে সারাউন্ডিং, মানে এই জায়গাগুলো, এই পুরো পার্টগুলোকে বলা হবে কি বলা হবে বলো? সারাউন্ডিং। সারাউন্ডিং এটা সিস্টেম, আর সিস্টেমের আশেপাশে যা আছে তারা হচ্ছে সারাউন্ডিং। এই জিনিসটা নিয়ে টোটালি তৈরি হচ্ছে ইউনিভার্স। মানে কি? মানে কি? কেন আপনি হট করে ইউনিভার্স লিখলেন? ভালো করে বোঝো। ধরো আমরা থাকি আর্থে, তাহলে আমাদের কাছে সিস্টেম কোনটা বলো? মেন সিস্টেম কোনটা? আর্থ। আর্থ হচ্ছে আমাদের কাছে সিস্টেম। তার আশেপাশে যত সারাউন্ডিং আছে তারা হচ্ছে, মানে আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলোকে কি বলবো? সারাউন্ডিং। তাহলে সিস্টেম আর সারাউন্ডিং মিলিয়ে ইউনিভার্স তৈরি হবে না? বুঝতে পেরেছো? কিন্তু আমরা সব, তুমি আবার ভেবো না যে স্যার এখানে কি তাহলে আবার স্পেস পড়াবেন নাকি? স্পেস তো পড়িয়ে উঠলেন সবে গ্র্যাভিটেশনে। না, স্পেস কিছু পড়াবো না, ওটা বোঝানোর জন্য লেখালাম। আমাদের এখানে ওই যে ছবিটা এঁকে দিয়েছি আমি সাইডে, দেখতে পাচ্ছ? আমাদের এখানে সিস্টেম মানে হবে এইটা, আর তার আশেপাশে যেগুলো আছে এগুলোকে আমরা বলবো সারাউন্ডিং। ক্লিয়ার সবার এত অবধি? ক্লিয়ার? আচ্ছা, তোমরা এবার আমাকে বলো ভালো করে, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে যেটা দিয়ে দুজনকে সেপারেট করা থাকে তাদেরকে বলা হয় বাউন্ডারি। কি বলে? বাউন্ডারি। তাহলে এখানে বাউন্ডারি কোনটা? এইটা, 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 এগুলোকে সব একসাথে কি বলে বলো? বাউন্ডারি। তাহলে আমি আশা করবো এই ওয়ার্ডগুলো আমরা যখন ইউজ করব, যখন থার্মোডাইনামিক্সে আমি সিস্টেমের কথা বলবো, তোমার মাথায় এই ছবিটা থাকবে, এই ছবিটা থাকবে। আচ্ছা, তোমরা দেখি কেউ রিলেট করতে পারছো? এই ছবিটা কোথায় দেখেছো তোমরা? কেউ রিলেট করতে পারছো? বলবো আমি? অত দূরে যেতে হয়? তাহলে পিচকারি দেখিস নি? পিচকারি এরকম না? এটা আপ ডাউন হয়। আচ্ছা, ঠিকই বলেছিলিস, তবে গাড়ি তোলা ফোলার গল্প নয়, এটাই হচ্ছে গাড়ির ইঞ্জিন। জানিস কি এটা? গাড়ির ইঞ্জিন। এবার তুই বলি কি বলছেন, এটা ইঞ্জিন? ইঞ্জিন তো কত বড় একটা জিনিস হয়। আচ্ছা, মনে করানোর জন্য বলছি, ভিউ করানোর জন্য বলছি তোদের। তোরা ক্যাস্ট্রলের অ্যাড দেখেছিস কোনোদিনও? আগে খুব দিত, এখন কমে গেছে দেখি তো। ইউটিউবে সার্চ করলে পাবি, ক্যাস্ট্রলের অ্যাডটা দেখবি, তাতে দেখবি এটাকে দেখাচ্ছে। যখন বলবি ইঞ্জিন তখন দেখবি এটা দেখাচ্ছে। এবার ফিল হচ্ছে? হ্যাঁ, না না, চাকার মতো কিছু নয়, এটাই আপ ডাউন হয়, তার জন্য এবার ঘুরবে হুইল। সেটা পরের কথা, কিভাবে ঘোরে সেটা পরের কথা। সহজ কথা, এই পিস্টনটাই আপ ডাউন হয়, এটাকেই বলা হয় ইঞ্জিন। ভালো করে দেখে নে। তাহলে আজকের পর থেকে যখন যখন থার্মোডাইনামিক্সে আমি তোদের সিস্টেমের কথা বলবো, তখন তখন তোদের মাথায় এই ছবিটা আসবে। এটা পিস্টন, এটা আপ ডাউন হতে পারে। ক্লিয়ার? চল, বোঝা গেছে? এগোই। আচ্ছা, এগুলোকে কি বলা হয়? সাইডের এগুলোকে, এটা এটা এটা, এগুলোকে কি বলা হয়? বাউন্ডারি। তাহলে এখন আমরা শুধুমাত্র করব বাউন্ডারি দিয়ে। শুধুমাত্র আমরা এখন করব বাউন্ডারি কত ধরনের হয়। বুঝতেই পারছিস, একদম বেসিক ক্লাস করাচ্ছি। বাউন্ডারি, যে দুটো ওয়ার্ড তোরা খুব পাবি বাউন্ডারিতে, তার নাম
নাম্বার 1 জানিস হয়তো অনেকে, ডায়াথার্মিক। ডায়াথার্মিক কাকে বলে? ডায়াথার্মিক, ডায়াথার্মিক মানে হচ্ছে হিট এক্সচেঞ্জ পসিবল। কি বললাম? হিট ক্যান easily exchange between system and surrounding ডায়াথার্মিক মানে কি? ডায়াথার্মিক মানে হচ্ছে সেই বাউন্ডারিটা, যে বাউন্ডারি দিয়ে হিট এক্সচেঞ্জ হবে কার কার মধ্যে? সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে। বল বুঝলি কিনা? আচ্ছা, কে আমাকে এক্সাম্পল দেবে ডায়াথার্মিকের? সুন্দর এক্সাম্পল কে আমাকে দেবে? ভেবে ভেবে, জানা থেকে নয়, ভেবে। আরে কোনোদিনও, আরেকবার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রান্না যখন হয়, তাহলে বল রান্না করার যে কড়াইটা ওটা কি ওয়াল? হ্যাঁ, বাউন্ডারি তো বুঝলি, বাউন্ডারি তো বুঝলি। আচ্ছা, বাউন্ডারির আরেক নাম ওয়াল বলে। কি বলে বাউন্ডারির আরেক নাম? ওয়াল। তাহলে বল কড়াইয়ের যে ওয়ালটা ওটা কি ওয়াল? ডায়াথার্মিক। বল ফিল হয়েছে কিনা? আচ্ছা, এবার দেখি আবার কোশ্চেন করি, দেখি কে বলতে পারে। আচ্ছা, আমাদের বাড়িতে দেখেছিস পাকা বাড়ি, তাই না? পাকা বাড়িতে বেশি গরম হয় না যদি ওপরে টিন দেওয়া থাকে তাহলে বেশি গরম হয়? ওপরে টিন দেওয়া থাকলে। তাহলে টিন দেওয়া থাকলে হিট এক্সচেঞ্জ ইজিলি। আচ্ছা, শুধু গরমও হয় না, ঠান্ডাও বেশি হয়, তাই না? ঠান্ডার সময়। তাহলে আমি কি বলতে পারি টিনের ওয়াল ডায়াথার্মিক কম্পেয়ার টু উড বা ইটের ওয়াল, তাই না? শীতের দেশে দেখবি উড দিয়ে তৈরি করা হয়, তাই না? তাহলে তোরা রিয়েল লাইফে জিনিসগুলো অ্যাপ্লাই করতে শিখছিস, তাই তো? সহজ জিনিস বাবা, খুব মজাদার জিনিস। থার্মোডাইনামিক্স মজাদার জিনিস। হ্যাঁ, বলতে পারো। অ্যাটমসফিয়ার ডায়াথার্মিক ওরকম ভাবে বলা যায় না, কারণ অ্যাটমসফিয়ার তো হিট এক্সচেঞ্জ করতে ওকে, মানে যখন হিট আসে ওখান থেকে লাইটের ক্ষেত্রে, ওটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে ওটা মিডিয়ামকে হিট করে না। কিন্তু যদি আমি গ্যাস ভাবি, তাহলে গ্যাস তো হিট এক্সচেঞ্জ হয়, তাই না? কারণ প্রথমে যখন লাইট আসে কোনটা গরম হয়? আমাদের আর্থের সারফেস। তারপরে কোনটা গরম হয়? তার উপরের লেয়ারটা। তাহলে আমরা হিট এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে আমরা ওটাকে ডায়াথার্মিক বলতে পারি, তাই না? আচ্ছা, আরেক ধরনের ওয়াল হয় জানিস? সেই ওয়ালের নাম অ্যাডিয়াবেটিক। তাহলে তোরা আবার বলে ফেলতে পারবি অ্যাডিয়াবেটিকের ডেফিনেশনটা একটু বল কি হবে? একদম, অ্যাডিয়াবেটিক হচ্ছে হিট ক্যান নট ফ্লো অ্যাক্রস দ্য বাউন্ডারি। হিট, সরি অন্য কালিতে লিখবো না। হিট, একদম একদম, হিট ক্যান নট ফ্লো অ্যাক্রস দ্য বাউন্ডারি। ও বললো এক্সাম্পল হচ্ছে ফ্লাক্স। ঠিক বলেছো তো নাকি? আচ্ছা, ভালো করে শুনবি সবাই। তাহলে আরেক ভাবে বলতে পারি, আরেক ভাবে বাবা, থার্মোডাইনামিক্স পুরো ভাবনা চিন্তার গল্প। মেন ফিজিক্স তুমি করে ফেলেছো,
গ্র্যাভিটেশন অবধি হচ্ছে মেন ফিজিক্স, শুধু মাঝখানে রোটেশনাল মেকানিক্সটা আমাদের বলা হয়নি, ওটা একটা ইম্পর্টেন্ট পার্ট, ওটা পরে বলা হবে। তা বাদ দিয়ে বাকি সব তুমি ফিজিক্সের মেন জিনিস শিখে গেছো। এবার ওই কনসেপ্ট তুমি বোঝার মাথায় রাখো, তারপরে এবার যা হবে সব ইজি হবে, কিন্তু ওইখানে তোমার ভাবনা চিন্তার লেভেল তৈরি হয়েছে ওই মেকানিক্সে। এবার দেখো, আচ্ছা তোমাদের কি আর কোনো আইডিয়া এলো? আমি কি বলতে পারি অ্যাডিয়াবেটিক মানে, তার মানে আপনি কি বলতে চাইছেন ইনসুলেটিং বা ইনসুলেটর? রে তাহলে বল ডায়াথার্মিক মানে কি? কন্ডাক্টর। ভেরি গুড, ইনসুলেটর কন্ডাক্টর, সেটারই এখানে নতুন নাম ডায়াথার্মিক অ্যাডিয়াবেটিক। বল ক্লিয়ার কিনা? আচ্ছা এবার একটু ভাব বাবা, একটু ভাব। তোরা এক্ষুনি অ্যাডিয়াবেটিকের একটা এক্সাম্পল দিবি, কি এক্সাম্পল দিবি? ফ্লাক্স। আচ্ছা তোরা ফ্লাক্সে কি, আমরা ফ্লাক্সে কি রাখি? গরম চা বা গরম জল। আচ্ছা ওই চাটা বা জলটা যদি আমি 1 মাস আগে রাখি, 1 মাস পরেও কি ঠান্ডা থাকবে? সরি ঠান্ডা থাকবে না, গরম থাকবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমরা টাকা দিয়ে কিনছি ফ্লাক্স। ফ্লাক্স কি কাজ করে? ফ্লাক্সের আর কোনো কাজ নেই, তার মানে সহজ কথা আমরা টাকা দিয়ে ইনসুলেটর কিনছি, তাই না? তাহলে এই যে ইনসুলেটরটা আমরা কিনছি সেটা কি পারফেক্ট ইনসুলেটর? তাহলে আরেকটা নতুন জিনিস চলে এলো, পারফেক্ট ডায়াথার্মিক, পারফেক্ট অ্যাডিয়াবেটিক। যদি পারফেক্ট অ্যাডিয়াবেটিক হয় ইনফিনিটি টাইম হয়ে গেল, হিট এক্সচেঞ্জ হবে না, তাই না? আর পারফেক্ট কন্ডাক্টর হলে, পারফেক্ট কন্ডাক্টর হলে সাথে সাথে ভাব। আচ্ছা পারফেক্ট কন্ডাক্টরটা এবার ভাব, পারফেক্ট কন্ডাক্টরটা একটু ভাব। যখনই তুই হিট দিস, রান্না করছিস, যখনই তুই হিট দিস সাথে সাথে তেলটা ফুটতে থাকে। তাহলে পারফেক্ট কন্ডাক্টর হলে যেই হিট দিবি সাথে সাথে ওটা গরম হয়ে যাবে, মানে তেল ফোটার তো গল্প এখানে বলবো না, বলবো সাথে সাথে সেটা গরম হয়ে যাবে। তাহলে আমরা যেটা ইউজ করি সেটা পারফেক্ট কন্ডাক্টরও নয়। বল ক্লিয়ার হলো কি না? পারফেক্ট আইডিয়াবেটিক, পারফেক্ট ডায়াথার্মিক, এগুলোর মধ্যে ডিফারেন্স ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে এই হলো, এই টার্মগুলো একটু মনে রেখো। নেক্সট মুছে দিলাম, টাইপস অফ সিস্টেম। খুব রেয়ার ইউজ হয় এটা, বাট শিখে নাও, অঙ্কের মধ্যে মাঝে মাঝে পাবে, ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে থিওরির মধ্যে এটা লেখা থাকে, তাই তোমাদের সব বলছি। টাইপস অফ সিস্টেম। হ্যাঁ বা না, কোনো জিনিসই পারফেক্ট হয় না, হয় নাকি? পারফেক্ট টিচার হয়? হবে? পারফেক্ট স্টুডেন্ট হয়? হ্যাঁ, কোনো জিনিসই পারফেক্ট হয় না। তাহলে পারফেক্টটা কি কেস? পারফেক্টটা কি কেস? আইডিয়াল কেস। ভেরি গুড, শিখতে পাচ্ছ? চলো চলে আসো এখানে। এবার টাইপস অফ সিস্টেম, 3 ধরনের সিস্টেম হয়। প্রথম সিস্টেমের নাম ওপেন সিস্টেম, আমি আর ওপেন বলে লিখলাম। সেকেন্ড সিস্টেমের নাম ক্লোজড সিস্টেম। থার্ড সিস্টেমের নাম আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার? সবার লেখা হয়েছে? ক্লিয়ার বাবা? বলবো এক এক করে। ওপেন সিস্টেম বোঝাচ্ছে, এগুলো কিচ্ছু পরীক্ষায় আসবে না, তোমাদের কোশ্চেনের মধ্যে তোমরা বইয়ের মধ্যে এরকম পাবে, বইয়ের মধ্যে এত ভালো করেও বলা নেই, দেখবে বইয়ের মধ্যে লেখা আছে হট করে ফর আ ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম স্টুডেন্টরা অত দেখতেও যায় না, দরকারও পড়ে না, কিন্তু আমি সেগুলো সব শেখাচ্ছি তোমাকে। তোমরা হট করে পাবে ফর আইসোলেটেড সিস্টেম, এরকম লেখা থাকবে। ওপেন সিস্টেম কমই লেখা থাকে, বাট থাকতে পারে।
তো সেগুলো সব তোমাকে বোঝাচ্ছি একটা একটা করে। চলো চলো ব্যাক করে চলে আসো। ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম মানে কি লিখবে, আ সিস্টেম, আ সিস্টেম which can exchange mass and energy with surrounding। কাকে বলে ওপেন সিস্টেম? বলে গেল একটা সিস্টেম, যে সিস্টেম মাস আর এনার্জি এক্সচেঞ্জ করে উইথ সারাউন্ডিং। ক্লিয়ার? এত অবধি চিন্তা নেই, সব এক্সাম্পল দেব, তারপরেও কোশ্চেন থাকলে করবে আমাকে। এত অবধি ক্লিয়ার? আচ্ছা এবার দেখ, এবার দেখ। আচ্ছা বাবা, প্রথম কথা আপনি বললেন এক্সচেঞ্জ মাস অ্যান্ড এনার্জি, তাই তো? এটাই তো মেন কথা। তো আমাদের এখানে মাস নিয়ে খুব বেশি কাণ্ড কারখানা কিছু ঘটবে না, পরে ঘটবে, দেখাবো আমি। আমরা এখানে মেইনলি কনসেন্ট্রেটেড, হেডিংটা কি ছিল? থার্মোডাইনামিক্স। থার্মো মানে কি? হিট। হিট, থার্মো মানে হিট। তাহলে আমরা মেইনলি কিসের ওপর বেশি জোর দিচ্ছি? হিট। তাহলে হিটটা কি এনার্জি না মাস? এনার্জি। তাই আমরা এখানে এনার্জির উপর বেশি জোর দিচ্ছি। তাহলে এবার কোশ্চেন আসে, স্যার এনার্জি এক্সচেঞ্জ হয় কিভাবে? কি বললাম? এনার্জি এক্সচেঞ্জ হয় কিভাবে সেটা আমি সাইডে এখানে লিখছি, আলাদা করে। এনার্জি এক্সচেঞ্জ দুভাবে হতে পারে, লিখে রাখো। এনার্জি এক্সচেঞ্জ দুভাবে হতে পারে। নাম্বার ওয়ান, অ্যাজ আ হিট হতে পারে। নাম্বার টু, হিট তো তোমরা জানো, তোমরা তো বলেই দিলে এক্ষুনি। আর নাম্বার টু, অ্যাজ আ ওয়ার্ক। মনে পড়ে তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়েছিলে? ওয়ার্ক ডানের ডাইমেনশন যা, এনার্জিরও ডাইমেনশন তাই ছিল, মনে পড়ছে? তাহলে এবার বোঝো, তাহলে এনার্জি এক্সচেঞ্জ দুভাবে হতে পারে। হিট তো তোমরা বলেই দিলে এক্ষুনি, আশা করবো সবাই হিট বুঝতে পেরেছো নাকি? নাম্বার ওয়ান হিট, নাম্বার টুটা কি আবার? ওয়ার্ক। তাহলে এখানে দুভাবে হিট এনার্জি এক্সচেঞ্জ হয়, এনার্জি এক্সচেঞ্জ হয়, একটা হচ্ছে হিট দিয়ে, একটা হচ্ছে ওয়ার্ক দিয়ে। এগুলোই আস্তে আস্তে দেখতে গিয়ে আমরা থার্মোডাইনামিক্সের প্রত্যেকটা জিনিসকে ইলাবোরেটলি পড়ব। চলে আসো এক করে এখানে। তাহলে এক্সচেঞ্জ অফ মাস অ্যান্ড এনার্জি পসিবল। কি আমাকে একটা এক্সাম্পল দেবে? এক্সচেঞ্জ অফ মাস অ্যান্ড এনার্জি কোথায় হয়? কোথায় হয়? কি আমাকে এক্সাম্পল দেবে? বাহ, ভালো, ঠিক অ্যান্সার, ঠিক অ্যান্সার দিয়েছে। আমি কড়াইতে রান্না করছি। কি রান্না করব? কার বাড়িতে কি রান্না হয়েছে আজকে? মাংস হয়েছে? আচ্ছা মাংস তো রান্না হচ্ছে, রান্না হচ্ছে, হিট দিলাম। তো হিট যখন দিলাম, রান্না হচ্ছে কড়াইতে, তাহলে কড়াইয়ের ওয়ালটা কি হতে হবে? ডায়াথার্মিক। ডায়াথার্মিক হলে হিট এক্সচেঞ্জ হবে কি হবে না? হবে। এখানে ওয়াটার থাকবে, অয়েল থাকবে, ওয়াটার থাকবে, অনেক কিছু থাকবে, যাই হোক আবার তো ওয়াটার ঠিক হবে। তো ওয়াটার থাকবে, ওয়াটার হিট দিলে ওয়াটার ইভাপোরেট করবে কি করবে না? তাহলে মাস এক্সচেঞ্জ হলো কি হলো না? হ্যাঁ, তো সিম্পল, একদম ভেরি ইজি ওয়ান। আমরা যে নরমাল জল গরম করি, কেউ কিছু বলবে? আরেকবার শুনতে পাইনি, বলো। হ্যাঁ, শুনতে বলছে যে কাপ অফ হট টি, একদম একদম কাপ অফ হট টি, একদম একদম ভেরি গুড। কাপ অফ হট টি, একদম নিঃসন্দেহে, কেন হবে না? দেখবি হট টিটার গায়ে তুই বুঝতে পারবি না প্রথমে যে মাস এক্সচেঞ্জ হচ্ছে। তুই ওর উপর একটা প্লেট রেখে দে, খানিকক্ষণ বাদে প্লেটটা তোল, দেখ জল জল পাবি, পাবি না? কিন্তু স্যার হিট তো যাচ্ছে না, হিট মানে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না।
হ্যাঁ মানে কাপ অফ 40 ভাব হিট এক্সচেঞ্জ না, কেন হিট এক্সচেঞ্জ হচ্ছে, পাশ দিয়ে হিট বেরোচ্ছে না। কি রে, আরে বাবা এই তো কাপ, এই কাপ অফ 40 তে এখান দিয়ে হিট বেরোবে না। তা মাস এখান থেকে হিট যদি বেরোয় তো ওটা যদি খুব গরম থাকে কিছু ইভাপোরেট করবে না। মানে সহজ কথা। হ্যাঁ না না, সারাউন্ডিং এখানেও কোথায়, সারাউন্ডিং এ কোথায় চেঞ্জ আসছে, এখান থেকে যেটা ইভাপোরেট করছে সেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না, বাট হচ্ছে তো কিছু না কিছু ইভাপোরেট, মানে মাস এক্সচেঞ্জ হচ্ছে। তো সহজ কথায় যে কোনো বেসিক রান্না, সহজ কথায় বেসিক রান্না বাট ঢাকনা ছাড়া, তাই না, উপরে ঢাকনা দিলে মুশকিল হয়ে যাবে, তাই না, ঢাকনা ছাড়া যে কোনো জিনিস সেটা হবে ওপেন সিস্টেম। ক্লিয়ার সবার? আচ্ছা চলো পরেরটা, ক্লোজ সিস্টেম কাকে বলে? ক্লোজ সিস্টেম আমি এবার শর্টে লিখছি। ক্লোজ সিস্টেম হচ্ছে মাস এক্সচেঞ্জ নট পসিবল, mass exchange not possible, but heat exchange possible। রে কিভাবে হবে এক্ষুনি বলে দিয়েছিলাম। না 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 আর আচ্ছা আচ্ছা আরেকটু ভালো করে দিন, ভালো করে বলি। না 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 না, ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে, আমি একটু বলছি, বাট হিট এক্সচেঞ্জ পসিবল, আর একটু ভালো করে বলি এবার তাহলে ক্লিয়ার হবে। থ্রু ওয়ার্ক, না না বাবা ওটা নয়, দেখো এই দেখো থ্রু ওয়ার্ক, এই যে তার জন্য লাস্ট লাইনটা দিলাম, হিট এক্সচেঞ্জ পসিবল থ্রু কি বললাম, ওয়ার্ক। এবার দেখ, এবার বলো, এবার বলো, তোমরা তো ওগুলো সহজে বলে দিচ্ছিলে, ঢাকনা দিয়ে ওসব বলে দিচ্ছিলে, এবার বলো, এবার তাকাও, এবার তাকাও, এই সিস্টেম, এই সিস্টেমের ওয়ালগুলো সব কি ওয়াল, ওয়ালগুলো অ্যাডিয়াবেটিক ওয়াল, কি ওয়াল বল, অ্যাডিয়াবেটিক ওয়াল। এবার দেখ এটা হচ্ছে পিস্টন, পিস্টনটা ঢাকা দেওয়া আছে, তার মানে মাস এক্সচেঞ্জ পসিবল, আগে এটা বল, মাস এক্সচেঞ্জ পসিবল না। এবার ভাব, আমি পিস্টনটাকে নিচের দিকে নামালাম, যদি আমি পিস্টনটাকে নিচের দিকে নামাই তাহলে এর ভেতরের হিট বাড়বে কি কমবে? বাড়বে। কেন বাড়বে ডিটেইলস অ্যানালিসিস পরে আসবো, আপাতত শোন বাড়বে। তাহলে হিট এক্সচেঞ্জ হলো থ্রু ওয়ার্ক, হলো এটাকে নামানো মানে ডিসপ্লেসমেন্ট হলো, তার মানে ওয়ার্কের মাধ্যমে হিট এক্সচেঞ্জ হলো। সো দিস ইজ কল্ড ক্লোজ সিস্টেম। তাহলে তোদের যেটা বুঝিয়েছিলাম থার্মোডাইনামিক্স বললেই যে সিস্টেমটার কথা মাথায় আসবে সেটা হচ্ছে এটা। তাহলে বল এই সিস্টেমটা কি সিস্টেম, মানে যেটা গাড়ির ইঞ্জিন বলেছিলাম সেটা কি সিস্টেম? ক্লোজ সিস্টেম। বাবা ঢাকা দেওয়া জল হলে তো এখানে ওয়ার্ক ডান হচ্ছে না, না আমি তো বাইরে থেকে হিট দিচ্ছি, এখানে দেওয়া আছে হিট এক্সচেঞ্জ পসিবল থ্রু ওয়ার্ক, তাই না? তাহলে থ্রু ওয়ার্ক বললে আচ্ছা থ্রু ওয়ার্ক হলে আমি তো এখানে হিট আলাদা করে দিচ্ছি, ওয়ার্ক ডানের মাধ্যমে হিট এক্সচেঞ্জ হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ না না, হিট এক্সচেঞ্জ ওইভাবে না, ভালো করে ল্যাঙ্গুয়েজটা বোঝো। এখানে আমি একবারও লিখিনি হিট এক্সচেঞ্জ থ্রু সারাউন্ডিংস, একবারও বলেছি? তাহলে আমি এটাকে নিচের দিকে নামালাম, তার মানে আমি কি করলাম, ওয়ার্ক ডান করলাম কি করলাম না? তাহলে ওয়ার্ক ডানটা কিসে কনভার্ট হলো? হিটে কনভার্ট হলো। খানিকক্ষণ আগে এখানে লিখেছিলাম না এক্সচেঞ্জ অফ এনার্জি কিভাবে হয়, বোঝা গেছে এবারে?
ছোট্ট ছোট্ট জিনিস, ছোট ছোট চেঞ্জ ওভার আছে। আচ্ছা, এবার তো তোমরা পারবেই সবাই। এর পরেরটা ক্লোজড সিস্টেম, সরি ক্লোজ সিস্টেম হয়ে গেছে, এবার হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, বলো আইসোলেটেড কি হবে? একদম, মাস অ্যান্ড হিট এক্সচেঞ্জ নট পসিবল। তার মানে সহজ কথায় একটা সিস্টেম, তাকে তার ওয়ালগুলো সব কি অ্যাডিয়াবেটিক, ওয়ালগুলো সব অ্যাডিয়াবেটিক এবং উপরে পিস্টনও নেই, তাহলে তাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার? আইসোলেটেড সিস্টেম মনে রাখার একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধর আমাদের যদি কারোর করোনা হয়, কি হতে হবে, কোথায় যেতে হবে? আইসোলেশনে যেতে হবে। তার মানে আইসোলেশন মানে তোর আশেপাশে কোনো এক্সচেঞ্জ হবে না। হ্যাঁ, আর ভুলবি কোনোদিনও? চ পরেরটায় যাবো। শিখে গেছিস সবাই? আচ্ছা, এবার হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবলস। মোছার জায়গাটা গেল কোথায়? মুছলাম, এটা হয়ে গেল। এবার হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবলস। এটা কেমিস্ট্রিতে আছে ভালো করে, ফিজিক্সে আমি একটু বলে দিচ্ছি তোমাদের, তোমাদের বইগুলোতে অত ভালো করে এটা নেই, তবুও একটু পড়ে নাও। থার্মোডাইনামিক ভেরিয়েবল, থার্মোডাইনামিক ভেরিয়েবলস কি কি হয়? থার্মোডাইনামিক ভেরিয়েবলস ভালো করে শুনবে। একটা হয় এক্সটেন্সিভ, আরেকটা হয় ইন্টেন্সিভ। থার্মোডাইনামিক ভেরিয়েবলস কি কি হয় বলো? এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। কাকে বলে? কাকে বলে? এক্সটেন্সিভ হচ্ছে ডিপেন্ডস অন অ্যামাউন্ট অফ ম্যাটার। নাম্বার 1 পয়েন্ট, কাকে বলে? ডিপেন্ডস অন অ্যামাউন্ট অফ ম্যাটার। ম্যাটার মানে মাস, যেটাকে আমরা বলি। আর নাম্বার 2 আরেকটা ডেফিনেশন আছে, ডিপেন্ডস অন সাইজ অফ দ্য সিস্টেম, তাহলে তোরা আমাকে বল ইন্টেন্সিভ এর ডেফিনেশন কি হবে? does not depends on amount of matter, matter শর্টে লিখে দিলাম, matter and does not depend on size, and size does not depends on matter and size শর্টে লিখে দিয়েছি কি রে? আচ্ছা, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে সবাই। হ্যাঁ বাবা, বলো আমাকে। নাম্বার 1 এক্সাম্পল, মাস কি হবে, এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? ভেরি গুড, মাস। এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল, মাস। বলো ভলিউম, একদম এক্সটেন্সিভ। বলো নাম্বার অফ মোলস, ভেরি গুড, নাম্বার অফ মোলস। আচ্ছা, এবার বলো আমাকে ডেনসিটি, ভেরি গুড, ভেরি গুড। কেন? ডেনসিটি মাস বা ভলিউম, ডেনসিটির ফর্মুলা মাস বাই ভলিউম, কিন্তু তবুও ডেনসিটি মাস বাই ভলিউমের উপর ডিপেন্ড করে না, তাই তো? আচ্ছা, নেক্সট দেখি, বলো দেখি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ভেরি গুড, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স শর্টে লিখলাম আরআই। আরআই মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তারপরে বলো তো স্পেসিফিক হিট, না স্পেসিফিক হিটও কারোর উপর ডিপেন্ড করে না, ইন্টেন্সিভ। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা নিয়ে পড়াশোনা করব আমরা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি নিয়ে।
ক্লিয়ার? ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আমরা যেটা করব তার নাম হচ্ছে ভেরিয়েবল স্টেট। প্রথমে লিখবে থার্মোডাইনামিক ভেরিয়েবলসকে আরেকভাবে বলা হয় থার্মোডাইনামিক্স ভেরিয়েবল। ইন্টেনসিভ এক্সটেনসিভ তো তোমরা শিখলেই, তাছাড়া থার্মোডাইনামিক ভেরিয়েবলস এর আরেকটা ডেফিনেশন হচ্ছে, আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে স্টেট ভেরিয়েবল। কি ভেরিয়েবল বলে বলো? স্টেট ভেরিয়েবলস। কাকে বলে স্টেট ভেরিয়েবলস? The variables which defines the variables which defines the condition of a system, the condition of a system is called state variables. ক্লিয়ার? বলো। all type of energy are extensive. very good, বলা যেতে পারে। ক্লিয়ার এত অবধি? চলো এবার বলো আমাকে, আমাদের সিস্টেম বললেই মাথায় কোনটা আনতে বলেছি? এটা। তাহলে বলো তো এটাকে কি কি দিয়ে ডিফাইন করা যেতে পারে? মেইনলি অনেক দিয়ে ডিফাইন করা যেতে পারে, মেইনলি কি কি? নাম্বার 1 প্রেসার। এগুলো আস্তে আস্তে শিখতে হবে। এখানে পি মানে প্রেসার, এখানে পি মানে মোমেন্টাম করে দিও না আবার। পি মানে বলো কি? প্রেসার। প্রেসারের ফর্মুলা জানো কেউ? ফোর্স বাই এরিয়া। নাম্বার 2 ভলিউম। ভলিউম মানে ভি, আবার ভেলোসিটি করে দিও না ভি মানে, এখানে ভি মানে কি? ভলিউম। নাম্বার 3 টেম্পারেচার। তোমরা সবাই কেলভিন স্কেল জানো? কেলভিন স্কেল সবাইকে বলছি, সবাই উত্তর চাই, একজন না জানলেও শেখাতে হবে। আচ্ছা, তাহলে টেম্পারেচার এখানে সব কেলভিনে মাপা হয়। সব কিসে মাপা হয়? কেলভিনে। তোমাকে পরীক্ষার সময় সব দেবে ডিগ্রি সেন্টিগ্রেড। আমি শিখিয়ে দিচ্ছি একটা। টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু টি প্লাস 273 কেলভিন। আর ভুলবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে টেম্পারেচারকে কি দিয়ে ডিনোট করে? ক্যাপিটাল টি। সব সময় কিসে নেব? ইন কেলভিন। ক্যাপিটাল টি মানে আবার টাইম পিরিয়ড করে দিও না এখানে, তাহলে মুশকিলে পড়ে যাবে। ক্লিয়ার? এত অবধি তো সবার বোঝা গেছে আশা করি। প্রেসার, ভলিউম, টেম্পারেচার, তাই না? এটা ক্লিয়ার? সবার বোঝা গেছে এখান থেকে? হ্যাঁ, একদম ভেরি গুড। যদি কোথাও বলে চেঞ্জ ইন টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সেটাকে আমরা 30 কেলভিনই লিখতে পারি। ক্লিয়ার? প্লাস করে করলেও সেম অ্যান্সার আসবে। আমি আবার বলছি, ভালো করে শুনে নাও। যদি কোথাও বলে চেঞ্জ ইন টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, চেঞ্জ ইন বলেছে, তাহলে যা ছিল তার থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ হয়েছে। তাহলে কেলভিনে করলেও তো প্রত্যেকের সাথে 273 অ্যাড হবে, তাহলে ডিফারেন্সটা 30 থাকবে না? এই চেঞ্জ ইন টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে যা, কেলভিনেও তাই। সেগুলো যখন অঙ্ক হবে সেগুলো আমি শিখিয়ে নেবো, নিয়ে চিন্তা হবে না, অত কষ্ট হবে না, পারবে তোমরা সব। আগে আমাকে বলো এটা বুঝতে পেরেছো কিনা? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এটা एग्जांपल অফ স্টেট ভেরিয়েবল। ক্লিয়ার? পরের দিন ওখান থেকে শুরু করব। আমি নামটা এখানে উচ্চারণ করছি একবার। আরেক জিনিস হয়, কি জিনিস তোমরা চেনো না, একে শুনে নাও। ইন্টারনাল এনার্জি। আবার কি রে বাবা? ইন্টারনাল এনার্জি, এটাও কেউ বলা হয় স্টেট ভেরিয়েবলের মধ্যে পড়ে। পরে এই নিয়ে কথা হবে।
এখন শুধু লিখে রাখো ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার সবার এত অবধি? চলো বুঝবো। আচ্ছা হ্যাঁ শুনতে পাইনি, আরেকবার জোরে বলো। আচ্ছা, স্টেট ভেরিয়েবলের প্রথম মানে, অনেকগুলো মানে আছে, একটা একটা করে মানে বলবো। স্টেট ভেরিয়েবলের প্রথম মানে কোনো একটা সিস্টেমকে যে যে ভেরিয়েবল দিয়ে এক্সপ্লেন করা হয় সেগুলোকে বলা হয় স্টেট ভেরিয়েবল। এই যে সিস্টেমটা আছে, ভালো করে দেখো, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার কি কি থাকবে? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, তাই না? তাহলে এগুলোকে বলা হবে স্টেট ভেরিয়েবল। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, স্টেট ভেরিয়েবলের আরেকটা ডেফিনেশন আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবে। লেখো পরের এক্সাম্পল, এক্সাম্পল না, পরের ডেফিনেশন আরেকটা। কি ডেফিনেশন? লেখো স্টেট ভেরিয়েবল বা তখন বলা হয় স্টেট ফাংশন। স্টেট ফাংশন বা স্টেট ভেরিয়েবল একই কথা, স্টেট ফাংশন বা স্টেট ভেরিয়েবল। কি বলছে? চেঞ্জ ডিপেন্ডস অন, চেঞ্জ ডিপেন্ডস অন ইনিশিয়াল and ফাইনাল পজিশন। তোমরা এটা জানো অনেকটা। চেঞ্জ ডিপেন্ডস অন ইনিশিয়াল and ফাইনাল পজিশন। It is independent of the path followed by the body। চেনা চেনা লাগছে? কনজারভেটিভ ফোর্স, তার মানে কি বোঝো? ধরো একটা বডি এখান থেকে এখানে গেল, তাহলে তার প্রেসার এর যা চেঞ্জ হবে, এখানে প্রেসার ধরো পিআই, এখানে প্রেসার ধরো পিএফ, তাহলে চেঞ্জিং প্রেসার কত হবে বলো? পিএফ মাইনাস পিআই। আচ্ছা, ও যদি এরকম না গিয়ে এরকম যেত তাহলে কত হতো? তাহলে কোন পাথে গেল তার উপর ডিপেন্ড করে? ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে। ভলিউমও তাই, টেম্পারেচারও তাই, ইন্টারনাল এনার্জি তোমরা জানো না, বাট জেনে রাখো ইন্টারনাল এনার্জিও তাই। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের মনে কোশ্চেন জাগছে কারোর যে স্যার বুঝলাম তো স্টেট ভেরিয়েবল বা স্টেট ফাংশন কি, তাহলে একটা এক্সাম্পল দিন না যেটা স্টেট ফাংশন নয়, তাই না? স্টেট ফাংশন নয় এর এক্সাম্পল খুব সুন্দর, তার নাম হচ্ছে ওয়ার্ক। বলো তুমি আমাকে, এই পাথে গেলে যে ওয়ার্ক ডান হবে, এই পাথে গেলে কি তাই ওয়ার্ক ডান হবে? না। তো ওয়ার্ক ডান ইজ নট আ স্টেট ফাংশন। হিট, হ্যাঁ বলো। হ্যাঁ, ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্স দ্বারা হলে হবে, বাট এখানে তো ওরকম নয়। এখানে ওয়ার্ক ডান মানে এখানে ফ্রিকশন থাকতে পারে, তাই না? আমি তো এখানে ফোর্সের কথা বলছি না, আমি এখানে ওয়ার্কের কথাটা বলছি। ক্লিয়ার সবার? চলো এরপরে তো এই হলো, এই এত অবধি হলো আমাদের বেসিক জিনিস। আজকের ক্লাস আর বেশি করব না, এত অবধি রাখবো। পরের দিন থেকে আমরা যেগুলো করব সেগুলো ম্যাক্সিমাম বইতে পাবে। এই যে যেগুলো পড়ালাম তার মধ্যে কিছু অল্প কিছুই বইতে পাবে তোমরা। পরের দিন যেখান থেকে শুরু করব তার নাম লিখে রাখো ইন্ডিকেটর ডায়াগ্রাম। এখান থেকে পরীক্ষা আসবে কোশ্চেন, ইন্ডিকেটর ডায়াগ্রাম। পরের দিন এখান থেকে আমরা স্টার্ট করব। আজকে আমি থার্মোডাইনামিক্সের বেসিক কথা বললাম তোমাদের, আমি আশা করব সবাই বুঝতে পেরেছো। সহজ জিনিস একদম। পরের দিন আমরা যেগুলো আজকে শিখলাম সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে দেখবে পরের দিন অনেক কথা বলবো। ক্লিয়ার সবার? তো
আজকের ক্লাস এত অবধি থাকলো। গুড নাইট।